প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ভয়াবহ বিপর্যয়ে ইসরায়েল, দিশাহারা বিশেষজ্ঞরা। আবার লড়াই হলে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেবে ইরান। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্সের, নিন্দা জানানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সিরিয়া ভাঙনের দিকে এগিয়ে গেলে হস্তক্ষেপ করব, হুঁশিয়ারি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর। পাকিস্তানে তুমুল গোলাগুলি, 2 সেনাসহ নিহত 5। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবার লড়াই হলে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেবে ইরান। ইসরায়েলের সঙ্গে সম্প্রতি সমাপ্ত 12 দিনের যুদ্ধে ইরানের বিজয়গাথা তুলে ধরে এবং ভবিষ্যৎ প্রস্তুতির বার্তা দিয়ে শুক্রবারের খুতবায় ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা আবু তোরাবি ফেরোদ বলেন, আরেকবার যুদ্ধ বাঁধলে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড চূর্ণ হয়ে যাবে। তিনি বলেন, শত্রুর আগ্রাসনের প্রথম মুহূর্ত থেকেই ইরানি জনগণ যে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে তা অতুলনীয়। আমরা ঐক্য, জ্ঞান, বিশ্বাস ও নৈতিকতার মাধ্যমে এ শক্তিকে রক্ষা করব। আবু তোরাবি ফেরোদ জানান, হিব্রু, আরব ও পশ্চিমা ভাষার 20টিরও বেশি সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ যুদ্ধ ছিল তেল আবিবের ইতিহাসে অন্যতম জটিল কৌশলগত চ্যালেঞ্জ। ইরানি হামলায় ইসরায়েল প্রায় 30 থেকে 35 বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে, যা দেশটির জিডিপির 8% সমান। তিনি আরও বলেন, যদিও ইরানি বাহিনী এখনও সম্পূর্ণ প্রস্তুত, তবু ইসরায়েল এরই মধ্যে বুঝে গেছে পরবর্তী কোনো ভুল পদক্ষেপ তাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে। উল্লেখ্য, 13 জুন শুরু হওয়া এই যুদ্ধ চলেছিল 12 দিন। ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পর ইরান পাল্টা জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 চালায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অধিকৃত অঞ্চলের বহু শহরে ক্ষয়ক্ষতি হয়। সূত্র মেহের নিউজ। ভয়াবহ বিপর্যয়ে ইসরায়েল, দিশাহারা বিশেষজ্ঞরা। ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে তেল আবিবেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এই ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন দেশটির বিশেষজ্ঞরা। শুক্রবার 25 জুলাই তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েল এবং জেরুজালেম অধিকৃত আল কুদস অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। এ ঘটনার পর তেল আবিবেও গত সপ্তাহে বেশ কয়েকটি সন্দেহজনক ঘটনার দেখা মিলেছে। তাসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে সম্প্রতি দক্ষিণ গভর্নরেট ও জেরুজালেমে বিদ্যুৎ বিতরণে একাধিক গোলযোগ দেখা দেওয়ার পর তেল আবিবেও একাধিক সন্দেহজনক ঘটনা ঘটেছে। ইসরায়েলে এসব ঘটনার সংখ্যা আকস্মিকভাবে বেড়ে গিয়েছে। এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি। বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অস্বাভাবিক একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে, এজন্য এমন ঘটনা ঘটে থাকতে পারে। এতে আরও বলা হয়েছে, এই বিভ্রাটের ফলে শুধু লোডশেডিং নয়, বরং উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সরঞ্জাম যেমন বিদ্যুৎ বিতরণ কেন্দ্র ও ট্রান্সফরমারে অস্বাভাবিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 বছরে উচ্চ ভোল্টেজ ত্রুটির কারণে দখলকৃত অঞ্চলগুলোতে এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং লিথিয়াম ব্যাটারির মতো বৈদ্যুতিক সরঞ্জামে অসংখ্য বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটেছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা এসব ঘটনাকে অজ্ঞাত উৎস বলে উল্লেখ করেছেন। তারা এর পেছনে এখনও পর্যন্ত প্রকৃত কারণ শনাক্ত করতে পারেননি। ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গত মাসে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধকে সফল বলে মনে করছে ইসরায়েলের নেতৃত্ব। এই যুদ্ধে ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু স্থাপনা ফোর্দোতে হামলায় অংশ নিতে রাজি করানো গেছে। যুদ্ধের পর দ্রুত বিজয়ের দাবি করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজনে আবারও হামলার জন্য তারা প্রস্তুত আছেন। তিনি বলেন, আমি গ্যাসের প্যাডেল চাপা বন্ধ করার কোনো চিন্তাই করছি না। বিশ্লেষকদের মতে, ইসরায়েল এরই মধ্যে সুযোগ খুঁজছে ইরানে আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করার, যার লক্ষ্য হবে পশ্চিম এশিয়ার ইসলামী এই প্রজাতন্ত্রটিকে নতজানু করা। তবে এ ধরনের যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন, যা পাওয়া সহজ নাও হতে পারে। এ সপ্তাহে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, বর্তমানে অস্ত্রবিরতি চললেও সেটি কতদিন থাকবে তা নিয়ে তিনি সন্দিহান। তিনি বলেন, ইসরায়েল আবার কোনো হামলা চালালে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সেনাবাহিনী আবারও ইসরায়েলের গভীরে আঘাত হানতে পারবে। ইসরায়েল কেবল ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল বলে দাবি করলেও বাস্তবে তারা মূলত ইরানের উচ্চ পর্যায়ের সরকারি ও সামরিক নেতাদের টার্গেট করেছে। বিশ্লেষকদের মতে এতে বোঝা যায় ইসরায়েল শুধু প্রতিরক্ষা নয়, বরং ইরানি শাসন ব্যবস্থাকে দুর্বল করতে চায়।
ইরান বিষয়ক বিশেষজ্ঞ ও মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি বলেন, ইসরায়েল চায় ইরানকে সিরিয়া বা লেবাননের মতো একটা দেশে পরিণত করতে, যাকে যখন খুশি আঘাত হানা যায়। ইউরোপীয় দেশগুলো যদি আবার ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ইসরায়েলের সামনে আবার যুদ্ধের সুযোগ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। এতে সিদ্ধান্ত হয়, আগস্টের মধ্যে কোনো নতুন পরমাণু চুক্তি না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে। ইসরায়েলের রাইকমান বিশ্ববিদ্যালয়ে ইরান বিষয়ক অধ্যাপক মেইর জাবেদ আনফার বলেন, ইসরায়েল যুদ্ধ করতে চাইলে এমন প্রমাণ দিতে হবে যাতে বোঝা যায় ইরান আবার পরমাণু কর্মসূচি চালু করছে। তবে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতি ছাড়া ইসরায়েলের পক্ষে যুদ্ধ শুরু করা কঠিন হবে। যুদ্ধ শুরুর সম্ভাবনা ততটা ঘনীভূত না হলেও নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইতোমধ্যেই ইরানে গোপন অভিযান চালাচ্ছে, যার ফলে সেখানে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটছে। 3 জন গোয়েন্দা কর্মকর্তা ও এক ইউরোপীয় দীপনতিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফ্ল্যাট রিফাইনারি বিমানবন্দরের পাশে ও জুতার কারখানায় আগুন বা বিস্ফোরণের পেছনে ইসরায়েলেরই হাত রয়েছে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির বিশ্লেষক নিগার মর্তাজুবি বলেন, নেতানিয়াহু এমন একটা কৌশল বের করেছেন যাতে ট্রাম্পের আপত্তি সত্ত্বেও ইরানে নির্বিঘ্নে হামলা চালানো সম্ভব হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ইরানে অভ্যন্তরে যেভাবে গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছে, তাতে তারা স্থানীয় এজেন্ট ও ড্রোন ব্যবহার করে সহজেই অভিযান চালাতে পারছে। ইরান বিষয়ক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, ইসরায়েল ইরানে একটি সুসংগঠিত নিরাপত্তা নেটওয়ার্ক গড়ে তুলেছে। এ ধরনের নেটওয়ার্ক মাঝে মধ্যে কিছু করে দেখাতে চায়, এটা কৌশলগত না হলেও কাজটা করা জরুরি হয়ে পড়ে। গাজা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে মতবিরোধ থাকলেও ইরান বিষয়ে জাতীয় ঐক্যমত রয়েছে। ওরি গোল্ডবার্গ বলেন, নেতানিয়াহু যদি মনে করেন তার অবস্থান বিপদে, তাহলে তিনি ইরানকে আঘাত করে জনগণকে আবার নিজের পক্ষে একত্রিত করার চেষ্টা করবেন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, ইরান দ্বিতীয়বার আর প্রস্তুতিহীন থাকবে না। নেগার মর্তাজবি বলেন, ইরান জানে যে একটি দ্বিপাক্ষিক চুক্তি হলে ইসরায়েল হামলার সুযোগ হারাবে, তাই তারা চায় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে। সূত্র আল জাজিরা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্সের, নিন্দা জানানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার রাতে ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বর মাসে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ফিলিস্তিনি কর্মকর্তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার নামান্তর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে অবিবেচক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। ম্যাক্রো বলেন, আমাদের দায়িত্ব হল বিশ্বের সামনে প্রমাণ করা যে শান্তি সম্ভব। গাজায় যুদ্ধ বন্ধ করা এবং সেখানকার মানুষকে ত্রাণ পৌঁছানোই এখন সবচেয়ে জরুরি অগ্রাধিকার। এদিকে বৃহস্পতিবারই কাতারে গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেওয়া থেকে সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, হামাস সততার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না। হামাস এই অভিযোগে বিস্ময় প্রকাশ করে বলেছে, তারা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত ছিল। গাজার মানবিক পরিস্থিতিও আরও ভয়াবহ হয়ে উঠছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, গাজা শহরে প্রতি 5টি শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে, বিশেষ করে উত্তরের অংশে। এই হার প্রতিদিনই বাড়ছে। ইসরায়েল ও হামাস দুই পক্ষই একে অপরকে পরিস্থিতির জন্য দায়ী করছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা গাজায় আরও বেশি ত্রাণ প্রবেশ করতে দেয়, নতুবা গণদুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। সূত্র বিবিসি। সিরিয়া ভাঙনের দিকে এগিয়ে গেলে হস্তক্ষেপ করব, হুঁশিয়ারি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া ভাঙনের দিকে এগিয়ে গেলে হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গত 13 জুলাই দক্ষিণ সিরিয়ার সুয়েদা প্রদেশে সশস্ত্র উপজাতি এবং সশস্ত্র দ্রুজদের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। দ্রুজদের সহায়তা দেওয়ার দাবি করে ইসরায়েলি রেজিম সুয়েদা প্রদেশের দিকে অগ্রসর হতে থাকা সিরিয়ার সামরিক যানবাহনের ওপর হামলা শুরু করে। ইসরায়েলি রেজিম 16 জুলাই দামেস্কের কয়েকটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান বা স্থাপনায় বোমা বর্ষণ করে। এসবের মধ্যে ছিল সিরিয়ার সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার। এসব হামলাকে ইসরায়েল দামেস্কের প্রতি সরাসরি বার্তা বলে উল্লেখ করে। এসব হামলার পর সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই দিনই যুদ্ধবিরতির সমঝোতা অনুযায়ী গোটা সুয়েদা প্রদেশ থেকে সরকারি সিরীয় বাহিনী ফিরিয়ে আনার খবর দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়াকে ভেঙে ফেলার লক্ষ্য নিয়েই ইসরায়েল সিরিয়ায় সম্প্রতি হামলা চালিয়েছে। মেহির বার্তা সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, সিরিয়া যদি ভেঙে যাওয়ার পথেও অশান্তির দিকে এগিয়ে যায়, তাহলে হস্তক্ষেপ করব বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়েছেন। এল সালভেটরের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ড্রা হিলের সাথে এক সংবাদ সম্মেলনে ফিদান এ প্রসঙ্গে আরও বলেছেন, সিরিয়ার গোষ্ঠীগুলো যদি দেশটির ভাঙন ও অস্থিতিশীলতার দিকে অগ্রসর হয়, তাহলে তুরস্ক এই বিষয়কে নিজের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মনে করবে এবং এই বিষয়ে হস্তক্ষেপ করবে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন, ইসরায়েলি অঞ্চলকে দুর্বল রাখতে চায় এবং এই অঞ্চলে অশান্তি জিয়ে রাখতে চায়, কারণ ইসরায়েল তার আশেপাশের কোনো দেশই শান্তি দেখতে আগ্রহী নয়। আর এ কারণেই সিরিয়াতে কয়েকটি নতুন রাষ্ট্র সৃষ্টি করতে চায়। সূত্র পার্স টুডে। পাকিস্তানে তুমুল গোলাগুলি, 2 সেনাসহ নিহত 5। পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুম জেলায় এক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজর এবং নিরাপত্তা বাহিনীর আরও 5 জন সদস্য নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে নিহত হয়েছেন সন্ত্রাসী বাহিনীর আরও 3 সদস্য।
বৃহস্পতিবার ২৪শে জুলাই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে। অভিযানের সময় তিনি সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। তবে তুমুল গোলাগুলির সময় মেজর জিয়াদ সেলিম আওয়াল বয়স ৩১ নিহত হয়েছেন। তিনি তার সেনাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তীব্র গুলি বিনিময়কালে সিপাহী নাজাম হোসেন বয়স ২২ নিহত হয়েছেন। সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পাকিস্তানের বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। ওই এলাকায় আর কোনো ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর এবং আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।